আজকের গন্তব্য চামুণ্ডেশ্বরী মন্দির। আজকে সকালবেলায় বেরিয়ে পড়লাম মা চামুণ্ডেশ্বরী মন্দির উদ্দেশ্যে। মাইসোর প্রাসাদ থেকে মা চামুণ্ডেশ্বরী মন্দির 13 কিলোমিটার দূরে চামুণ্ডী পাহাড়ের উপর অবস্থিত। এই মন্দিরটি একটি হিন্দু মন্দির। মন্দিরের নামকরণ করা হয়েছিল চামুণ্ডেশ্বরী বা শক্তির ভয়ঙ্কর রূপ মা চামুণ্ডার নামে। মাইসোর মহারাজা দ্বারা শতাব্দীর পর শতাব্দী ধরে এই মন্দিরের দেবীকে গৃহদেবী হিসাবে বা গৃহদেবতা হিসাবে পূজা করা হয়েছিল। চামুণ্ডেশ্বরী মন্দির একটি শক্তিপীঠ। ভারতবর্ষে 18টি শক্তিপীঠ রয়েছে, তার মধ্যে একটি শক্তিপীঠ হচ্ছে এই মা চামুণ্ডেশ্বরী মন্দির। এই অঞ্চলটি পুরাণকালে ক্রৌঞ্চাপুরী নামে পরিচিত ছিল। কথিত আছে এখানে সতীর চুল পড়েছিল। আমরা যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি সে রাস্তাটি জঙ্গল করে যাচ্ছিলাম, দেখতে দেখতে এক জায়গায় থেমে গেলাম। এত সুন্দর ভিউ, পুরো চামুণ্ডী পাহাড় থেকে মাইসোর যে শহর আছে সেই শহরের পুরো সিনই এখান থেকে দেখা যাচ্ছে। এত সুন্দর শহরটাকে ওপর থেকে লাগছে, যেমন আমরা ড্রোন শট দিলে হয় সেরকমই লাগছে। মা চামুণ্ডেশ্বরী মন্দিরে যদি আমি স্পেশালভাবে দর্শন করি তাহলে 30 টাকা করে জনপ্রতি দিতে হবে। এছাড়াও ভিআইপি যদি দর্শন করি তাহলে 100 টাকা করে টিকিট আছে। 100 টাকা প্রণামী দিয়ে এবং মাকে দর্শন করা যাবে। মায়ের দর্শন করতে গেলে সকাল 7:30 থেকে দুপুর 2টো পর্যন্ত, আবার বিকেলবেলা 3:30 থেকে সন্ধ্যে 6টা অবধি এবং সন্ধ্যে 7:30 থেকে রাত 9টা অবধি। অভিষেক সময় হচ্ছে সকাল 6টা থেকে 7টা এবং সন্ধ্যে 6টা থেকে 7:30। শুক্রবার দিন 5টা থেকে 6:30। পৌঁছে গেলাম মা চামুণ্ডেশ্বরী মন্দিরে। এত কুয়াশার মধ্যে লাইনে দাঁড়াতে হলো। লাইনে দাঁড়িয়ে মাকে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকলাম প্রায় ঘন্টাখানেক। প্রচুর লাইন, প্রচুর ভিড়, কিন্তু খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এগোতে থাকলাম। 1 ঘন্টার মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে গেল। যখন আমরা মন্দিরে লাইনে দাঁড়িয়েছিলাম একটা ঘটনা ঘটল। উমা এবং আমি ও আমার পাশে যারা দাঁড়িয়ে আছেন প্রায় 10-12টা বাঁদর এসে আমাদের কাছে নারকেল, কলা এবং অন্যান্য ফুল টুল ছিল। সেখান থেকে তারা কিন্তু ঠিক কলা যেগুলো আছে ঝুড়ির মধ্যে, কলা বেছে বেছে কারুর কাছে 4টে, কারুর কাছে 2টো যা কলা ছিল সমস্ত কলা তারা নিয়ে নিল। আর বাদ বাকি আমাদের পুজোর জন্য কিন্তু দিয়ে গেল। হাতে করে আস্তে করে নারকেল নামিয়ে নিল, নারকেল নামিয়ে নারকেল রাখলো, নিচে রেখে আবার সেই কলা নিয়ে আবার নারকেল ওখানে উঠিয়ে দিল। এত সুন্দরভাবে তুললো যে আমরা মানুষরাও বোধহয় এত ভালোভাবে পারবো না করতে। আমরা যে লাইনে দাঁড়িয়েছিলাম এই লাইনে ভারতবর্ষের সকল মানুষই ছিলেন, সব এলাকার, সব প্রত্যন্ত এলাকারই লোক ছিলেন। যেখানে আমরা যেমন বাঙালি ছিলাম তেমন কেরালিয়ান ছিলেন, তেমন মাইসোরের লোকও, ব্যাঙ্গালোরের, কর্ণাটকের লোকও ছিলেন, আবার অন্যান্য স্টেটের লোকও ছিলেন। যাই হোক, আস্তে আস্তে এগোতে থাকলাম। মন্দিরে পুজো দিয়ে আস্তে আস্তে বেরিয়ে আসলাম। লোকাল স্কুল থেকে একদল বাচ্চা এসে নাচানাচি করছিল চামুণ্ডেশ্বরী হিলসে। মা চামুণ্ডেশ্বরীর বিভিন্ন অঙ্গভঙ্গির নৃত্য পরিবেশন করছিল। দেখতে দেখতে এখানেও কিন্তু কিছু সময় কেটে গেল আমাদের। মন্দিরে পুজো দিয়ে আবার বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে এখানে কিন্তু খাবার জিনিস সেরকম কিছু নেই, তাই জন্য এখানে খাওয়া দাওয়া করিনি। পেটে খুব খিদে ছিল, তবুও বেরিয়ে চলে আসলাম। এসে মাইসোরের দিকে অগ্রসর হলাম। যে অঞ্চলটার ওপর দিয়ে যাচ্ছিলাম এই অঞ্চলে গহীন বন। এখানে বিভিন্ন টাইপের জঙ্গলের পশু পাখি জীবজন্তু রয়েছে, তাই জন্য এখানে অটোর ড্রাইভার দাদা খুব তাড়াতাড়ি চালালেন। আর উনি বললেন এখানে একটা শঙ্কর দেবতার মন্দির আছে, চলুন আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি। শঙ্করজির মন্দিরে যাওয়ার সময় আবার ভিউ পয়েন্ট দেখতে পেলাম। এত সুন্দর মাইসোর শহরটাকে পাহাড়ের ওপর থেকে লাগছিল যে না দেখলে বলার মতো নয়। যাই হোক, এটা দেখেও কিছু সময় আমাদের কেটে গেল। শঙ্করজির মন্দিরে যখন পুজো দিচ্ছিলাম তখন এখানকার পুরোহিত মশাই আমাকে পুঁথি দিয়ে তৈরি একটি হলুদ ধাগা হাতে পরিয়ে দিলেন।
আমি বললাম বাবা এটা, বলছে আপনাকে ভালো লাগলো তাই পড়ালাম। ওনাদের ভাষায় বললেন, পাশে একজন আবার বুঝিয়ে দিলেন আমাকে। যাই হোক, ওখানে কিছু দর্শনী প্রণামী দিয়ে বেরিয়ে আসলাম। উমাও এখানে পুজো দিচ্ছিল, উমা পুজো দিল অনেকক্ষণ ধরে, মোমবাতি জ্বালিয়ে ধূপকাঠি দিয়ে খুব সুন্দরভাবে পুজো দিল। আমরা যেমন এখানে আমাদের মন্দিরে পুজো দিই সেইভাবে পুজো দিয়ে, যেহেতু বেশি মন্দির ভিড় ছিল না, ফাঁকা ছিল, খুব সুন্দরভাবে পুজো দিলাম। ভালো লাগলো, বেশ অনেক সময় দিয়ে এখানে পুজো দেওয়া হলো। এখানে প্রসাদ কিন্তু নারকেল, নারকেল ফাটিয়ে পুজো দেওয়া হচ্ছে, আর যে যার মতো সবাই নারকেলই প্রসাদ তুলে নিচ্ছেন। আমিও একটু প্রসাদ তুলে নিলাম। আর সবচেয়ে যেটা দেখার জিনিস এখানে মালা, মালাগুলো না দেখলে বিশ্বাস করবেন না, এত সুন্দর। কোনো মালা 100 টাকা, কোনোটা 200 টাকা, কোনোটা 500 টাকা অবধি মালা আছে। বিশাল বিশাল মালা, আমার চেয়েও হয়তো এক একটা 6.5 ফুট 7 ফুট লম্বা, আমার চেয়েও বড়, মানে আমার মাথা ছাড়িয়ে চলে যাবে। যাই হোক, ওরকম একটা মালা নিয়ে পুজো দেওয়া হলো। আর পুজো দিয়ে সময় যে কীভাবে কেটে গেল আপনাদের না বলে বোঝাতে পারবো না। মালা কিন্তু দেখার মতো মালা, এখনও এরকম মালা আমি আর কোথাও দেখিনি। তিরুপতিতে গেছি, সেখানেও পুজো দিয়েছি, কিন্তু এত বড় মালা ওখানেও দেখিনি। তিরুপতিতেও মালা আছে বড় বড়, কিন্তু এত বড় নয়, বিশাল বিশাল সে মালা। না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। যেহেতু শ্রাবণ মাসের সোমবার ছিল, তাই জন্য বোধহয় এই মালা খুব বেশি চাহিদা ছিল এখানে। আর প্রতিটা লোকই আসছেন, পুজো দিচ্ছেন, একটা করে মালা নিয়ে তারা পুজো দিচ্ছেন। পুজো দিয়ে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই জন্য ঢুকে গেলাম একটা হোটেলে। এই হোটেলে এখানকার নাকি ইডলি এবং মশলা ধোসা বিখ্যাত, তাই অর্ডার এখানে দিয়ে দিলাম। দিয়ে একটা টেবিলে এসে বসলাম। প্রথমেই ওরা দিয়ে গেলেন ইডলি। গরম গরম টেবিলে ইডলি সার্ভ করা হলো। ইডলি, চাটনি, সাম্বারা সবই গরম, এত গরম যে একটু রেখে রেখে খেতে হচ্ছে। যাই হোক, খেয়ে দেখলাম, একটু চামচে করে কেটে দেখে নিলাম, ভালোই টেস্ট আছে। মোটামুটি আমাদের ভালোই লাগলো। এখানকার যে ইডলি সাম্বারা দেয় তার চেয়ে ভালোই লাগলো ওখানের ইডলি, চাটনি বা সাম্বারা খেতে। আজকে সত্যি কপালটা ভালো। আবার চলে আসলো গরম গরম মশলা ধোসা। ইডলি খেতে না খেতেই চলে আসলো মশলা ধোসা। একদম পেট পুড়ে ভোজন যেটাকে বলে, সেই ভোজন আজকে হলো। মশলা ধোসাও খুব সুন্দর টেস্টফুল ছিল, একদম বিন্দাস খেলাম। খেয়ে দিয়ে ওখানে মোটামুটি সময় কাটলো ভালোই। একটু চাও খেয়ে নিলাম সাথে। আজকে সারাদিনের জন্য এই যা খাবার খেলাম তাতে যথেষ্ট। এখানে একটা জিনিস না বললেই নয়, এই চামুণ্ডেশ্বরী মন্দির কিন্তু 12 শতকে হয়সালা শাসকদের দ্বারা নির্মিত হয়েছিল বলে জানা যায়। যদিও এটা যে সঠিক তার প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। যাই হোক, খেয়ে দিয়ে আজকে প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে আসলাম। মাইসোরের যে ওয়েদার, এখন বর্ষার ওয়েদার, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। সবুজ দেখতে দেখতে প্রায় কিছু সময় কেটে গেল। আমরাও মহীশূরের উদ্দেশ্যে রওনা হলাম। আর 5.5 কিলোমিটার গেলেই মাইসোর চলে আসব। গিয়ে হোটেলে ডাইরেক্ট চলে যাব, কারণ আজকে প্রচণ্ড পরিশ্রম হয়েছে। দুটো মন্দিরে পুজো দেওয়া হলো। এইভাবেই এই যাত্রা আমাদের চলতে থাকবে।